ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে করোনা সংক্রমণ রোধে সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তবর্তী এই এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ পরিস্থিতি নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার কার্যকরভাবে মানা হচ্ছে কিনা এ বিষয়ে আমাদের জানাবেন। শাহিন, আপনাকে জানিয়ে রাখি, সম্প্রতি যে করোনার যে প্রাদুর্ভাব কিন্তু ক্রমশই বেড়ে চলছে। এর পার্শ্ববর্তী দেশে ভারতে কিন্তু করোনার নতুন নতুন যে ভেরিয়েন্ট তা কিন্তু ছড়িয়ে পড়ছে। আমরা সম্প্রতি কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু যে করোনার কিন্তু প্রাদুর্ভাবটি বাড়ছে। সেজন্য কিন্তু ব্রাউনবাড়িয়ার যে আখড়া স্থলবন্দরে কিন্তু একটু বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। আহ, সম্প্রতি গত বেশ কিছুদিন আগে থেকে যে দেশের যে অন্যতম যে আখাউড়া স্থলবন্দর, এই স্থলবন্দর যে ইমিগ্রেশন ভবনের সামনে কিন্তু একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে। এখানে প্রতিদিন স্বাস্থ্য বিভাগের 2টি টিম সকাল থেকে রাত পর্যন্ত তারা এখানে থার্মাল স্ক্যানার মেশিন দিয়ে যে ভারত থেকে যেসব যাত্রী বাংলাদেশে প্রবেশ করছেন তাদের কিন্তু তাদের তাদের শরীরে কিন্তু কোনো কোন লক্ষণ আছে কিনা এবং তাদের কিন্তু বিভিন্ন চেক করছেন। এবং তারা প্রতিদিন এই স্থলবন্দর দিয়ে কিন্তু ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন 1 থেকে 150-র মধ্যে কিন্তু যাত্রী এখানে প্রবেশ করে। তো স্বাস্থ্য বিভাগের যারা রয়েছেন এখানে দায়িত্বের অবস্থা, তারা কিন্তু প্রত্যেকটি যাত্রী ভারতের কোন কোন জায়গা থেকে আসছেন তারা কিন্তু সেটি লিপিবদ্ধ করছেন এবং তাদের শরীরে কোনো করোনা উপসর্গ আছে কিনা তাও কিন্তু তারা দেখছেন। আর এই স্বাস্থ্য বিভাগের যে টিম যারা রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে তারা সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত প্রত্যেকটি যাত্রী কিন্তু তারা থার্মাল স্ক্যানের মাধ্যমে কিন্তু তারা পরীক্ষা করছেন এবং তাদের বিভিন্ন উপসর্গ আছে কিনা সেগুলো কিন্তু তারা সংগ্রহ করছেন। পাশাপাশি বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীরাও কোথায় অবস্থান করছেন এবং ভারত থেকে আসা যাত্রীরাও ভারতের কোন কোন অঞ্চল থেকে এসেছেন সেগুলো কিন্তু তথ্য সংগ্রহ করছেন। তবে এখনো পর্যন্ত করোনা কোনো কিন্তু সংক্রমণ এখনো কিন্তু শনাক্ত হয়নি। গতকাল যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা স্বাস্থ্য বিভাগের টিম কিন্তু এখানে এসেছেন, তো এখানে কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং তারা নির্দেশনা দিয়েছেন যে প্রত্যেকটি যাত্রী যারা রয়েছে তারা যেন স্বাস্থ্যবিধি মেনে যেতে তারা এখানে আসে এবং তারা স্বাস্থ্যবিধি মেনে যেন তারা চলেন। তো জেলা সিভিল সার্জন আমাকে জানিয়েছেন যে 5 সদস্যের যে মেডিকেল টিম গঠন করা আছে তারা কিন্তু প্রতিদিন এখানে কিন্তু দায়িত্ব পালন করছেন। যদি কেউ শনাক্ত হয় তাহলে তাদেরকে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে বলে আমাকে জানিয়েছেন। তো সার্বিক বিষয়ে যদি আমি আপনাকে জানিয়ে রাখি, গত 10 দিনে কিন্তু এখন পর্যন্ত কারো কিন্তু করোনা শনাক্ত এ পর্যন্ত হয়নি। আর যদি হয়ে থাকে তাহলে তারা কিন্তু তাদের বিধি অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেবেন। তো স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বলে আমাকে জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ পরশ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী পরশ।